সাথে শুধু দুশ্মনী করতে মনে চায়। ফেসবুকে একজন আলেমের বিরুদ্ধে যদি আমি লেখা দেই, আমি মনে করি আমি বিশাল বড় আল্লাহ মাতুদ্দার হয়ে গেলাম। কিন্তু শুনেন, ভুল ছাড়া কে আছে? ভুল তো সবারই কম বেশি আছে। আমি আপনি কতটুকু ভালো এটা আমি আপনি খবর জানি। আলেমের বিরুদ্ধে আমি লেগে থাকলেই মনে করি আমি কামিয়াব। কিন্তু আলেমের বিরোধিতা করার কারণে কি হইল? কয়েক মাস আগেই, এখনো বছর পার হয় নাই, কয়েক মাস আগে যেই সমস্ত আলেমদেরকে গরুর রশি পড়ায়া জেলের মধ্যে যারা ঘুরাইছিল, আল্লাহ কয়েক মাসের ব্যবধানে আলেমরা যখন তাদের সাথে যুদ্ধ করতে যায় আক্রান্ত হয়ে গেছে যে আমরা আর পারি না, যেখানে দুনিয়ার মায়ের শেষ সেখানে আল্লাহর মায়ের শুরু। আলেমরা যখন বলে আমরা তো যুদ্ধ করতে গেলে আমাদেরকে জেলের মধ্যে ঢুকায়, আমাদেরকে রশি পড়ায়া পড়ায়া, গরুর রশি পড়ায়া পড়ায়া এক জেল থেকে আরেক জেলের মধ্যে আমাদেরকে অপমান করে বেড়ায়, আল্লাহ বলে ও ওলামায়ে কেরাম, তোমাদের এই যুদ্ধ করার দরকার নাই। আদম তো বিল হারব, তোমাদের সাথে যারা দুশমনি করছে তাদের সাথে যুদ্ধ আমি আল্লাহ নিজে করব। কয়েক মাসের ব্যবধানে আল্লাহ আলেমদের অবস্থা এমন করে দিছে যে আলেমরা ওই যে গরুর রশি পড়াইছে যে আলেমদেরকে, এরা যেখানে বসে সেখানে হাদিসের মাসনদ হয়ে যায়, যেখানে হাঁটে সেটা সমাবেশে পরিণত হয়ে যায়। আর ওদের অবস্থা কেমন হয়েছে? যারা আলেমদেরকে গরুর রশি পড়াইছে ওদের অবস্থা হলো ওদের হাতেই আল্লাহ সেই রশি পড়ায়া পড়ায়া জনগণের জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া ঘুরাইতেছে। আলেমদেরকে আল্লাহ হাঁটাইছে, গরুর রশি যদিও পড়াইছিল, কিন্তু আলেমদেরকে দেখে সালাম দেয় আসসালামু আলাইকুম। আর ওই সমস্ত ওই যে রাশেদ খান মেননের দলের লোকেরা, মুরগি চোরার দলের লোকেরা, ওই যে পলকের ঘরের পলকেরা, এদেরকে দেখলে সালাম দিব তো দূরে থাক, পারে না তো টয়লেটের স্যান্ডেলটা দিয়ে বাড়ি দিতে। বাড়ি দিছে, বাড়ি দেয়, পুলিশের মাঝখানে যে কিলগুটা দেয়। এই মিয়া, পৃথিবীতে এমন কোন নজির পাওয়া যায় না, পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়, মাঝখানে কিলগুটা খায়, এমন নজির পৃথিবীর ইতিহাসে আমরা জানি না। এখন হয়, এই বাংলাদেশে হয়, আওয়ামী জঙ্গিদের ক্ষেত্রে হয়। কেন হয়? একমাত্র কারণ ওলামায়ে কেরামদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে দুশমনির কারণ। কি ভাই, আল্লাহওয়ালাদের সাথে দুশমনি বেশি বেশি করবো তো? ফেসবুকে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লেখালেখি করবো তো? সবার মতামত এক নয়, এক একজন এক এক মেজাজ নিয়ে চলে। চরমনাই চলে চরমনাইয়ের মেজাজ নিয়ে, উজানি চলে উজানির মেজাজ নিয়ে, যাত্রাবাড়ি চলে যাত্রাবাড়ির মেজাজ নিয়ে, হাটহাজারি চলে হাটহাজারির মেজাজ নিয়ে। আল্লাহ বিভিন্ন মেজাজ দান করে প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ তাদেরকে রেখে দিয়েছেন। তাদের মাধ্যমে, কারো মাধ্যমে ইসলাহি দাওয়াত বেশি হয়, কারো মাধ্যমে রাজনীতির দাওয়াত বেশি হয়, কারো মাধ্যমে আন্দোলনের দাওয়াত বেশি হয়। আল্লাহ এক একজনকে এক এক মেজাজ দিয়া নবীজির প্রত্যেকটা সেক্টরকে চালু রেখেছেন। এই জন্য আপনি ইসলাহি কাজ বেশি করলে রাজনীতি যারা করে তাদের বিরোধিতা করবেন, আবার রাজনীতি বেশি করলে যারা ইসলাহি কাজ করে তাদের বিরোধিতা করবেন। এই বিরোধিতা করবেন তো আল্লাহ আপনাকেও, আপনার অবস্থা এমন হবে, আল্লাহ আপনাকে উলঙ্গ করে ছাড়বেন জনগণের সামনে।